তো সেই কালাম, যে কালাম শোনার জন্য কাফেররা রাত্রে বেলায় আমার নবীর হুজরা মোবারক ঘেরাও করে কনকন শীতের মধ্যে বসে থাকে। সেই কালাম, যে কালাম যখন আল্লাহর হাবিব তিলাওয়াত করতেছিলেন, আকাশ দিয়ে জিন জাতি উড়ে যাচ্ছে। এরা ইমার্জেন্সি যাত্রা বিরতি করল। পরে আল্লাহর পয়গম্বরের কাছে কোরআন শুইনা কয়, فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا الله أكبر। জিন জাতি আল্লাহর নবীকে কয়, জীবনে কত সুন্দর আওয়াজ শুনলাম, জীবনে কত গান শুনলাম, কিন্তু এত সুন্দর কোরআনের আওয়াজ জীবনে কোনোদিন এত সুন্দর আওয়াজ শুনি নাই। এ পয়গম্বর, দেরি না করে আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, যে লাইট আমি আল্লাহ জ্বালাইছি, এই লাইটকে পৃথিবীর কোন শক্তি অফ করতে পারে? আর জোরে বলে, চিরাগে রাত কে ইজ্জত বর ফরজাদ হারা কাসদম জানাদিনী শাশে বসুজা। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই লাইট, যে আলো আল্লাহ জ্বালিয়েছে, কেউ যদি স্পর্ধা দেখা যায়, দুঃসাহস করে যদি লাইটকে অফ করতে যায়, আল্লাহর কসম রে, এই লাইট কোনোদিন অফ হবে না। যারা যাবে তারাই চিরতরে অফ হয়ে যাবে। খুদ সাকিয়ে কৌসর নে রাখি मैं खाने की बुनियादी हा तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहार इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है कोहो सारी हाथ दब जाते हैं तूफा यहाँ रुक जाते हैं। বড় চ্যালেঞ্জটা প্রত্যাখ্যান করে দিলাম। সবচাইতে ছোট চ্যালেঞ্জ সেটা হলো সূরাতুল কাউসারের মতো একখানা সূরা বানায়া পেশ করা। এবার খাতা কলম নিয়ে বসছে যে এবার যেহেতু 3টা আয়াত, মনে হয় একটা সূরা বানানো যাবে, কিন্তু কি বানাবে মগজের মধ্যে তো কিছুই নাই। ওই সারা রাত শয়তান পেশাব করতে করতে তার তোর সব লিক হয়ে গেছে। কথা কয়, যারা কোরআন মানে না, নবী মানে না, ইসলাম মানে না, আল্লাহর কসম সারা রাত তাদের মাথায় কে পেশাব করে? আরো জোরে বলো, শয়তান পেশাব করে। একটা পর্যায়ে এরা কোনো কিছুই বানাইতে পারে নাই। আয়েশা সারেন্ডার করে বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহ বলেন, এই কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। যারা তোমরা পক্ষে থাকবে তোমরা লাভবান। ভাই এখানে আগামীকাল
হাফেজ ছাত্রদের পাগড়ি দেওয়া হবে। প্রত্যেকটা মাদ্রাসায় গতকাল কালিয়াকুর চন্দ্রা এক মাদ্রাসায় মাহফিল করলাম, আলেম আর হাফেজ মিলায় 60 জন পাগড়ি পাইছে। আলহামদুলিল্লাহ। প্রতি বছর এই মদিনাতুল উলুম মাদ্রাসা সহ গোটা বাংলাদেশের মাদ্রাসাগুলো লক্ষ লক্ষ হাফেজে কোরআন বের হয়। জোরে বলেন ঠিক কিনা? তাদের সিনার মধ্যে 30 পারা কোরআন সংরক্ষণ করে হাফেজ হয়ে বের হয়। গোটা বিশ্বের থেকে যদি কোরআনকে বিলুপ্ত করে দেওয়া হয়, আপনাদের কি ধারণা কোরআনকে হারিয়ে যাবে? আল্লাহ বলেন এমন সূক্ষ্মভাবে সিনার মধ্যে আমি কোরআনকে সংরক্ষণ করে দিলাম। ছোট ছোট হাফেজ যারা এই বয়সে কাপড় ছাড়া চলে ল্যাংটা হয়ে চলে, আল্লাহ তাদের সিনার মধ্যে 30 পারা কোরআনকে সংরক্ষণ করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে সংরক্ষণ করছে? বিশ্বের বিজাতিরা যদি কোরআনকে জ্বালিয়ে দেয়, কোরআনকে যদি সমুদ্রের মধ্যে নদীর মধ্যে নিক্ষেপ করে দেয়, তাইলে বোধহয় কোরআন আর বিশ্বের মধ্যে থাকবে না। জোরে কর। ও ভাই, আমার হাতে 6 বছরের বাচ্চাকে পাগড়ি দিছে। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কই ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ছোটকালে স্কুলের একটা কবিতা মুখস্থ করতে আমাদের কখনো কখনো 1 সপ্তাহ সময় লেগে গেছে, কিন্তু আল্লাহর কসম রে আপনাদের এই মদিনাতুল উলুম মাদ্রাসা সহ গোটা বাংলাদেশে হাজার হাজার এরকমের ছাত্র পাওয়া যাবে যারা এক বৈঠকে কোরআনের আধা পারা সবক শোনায়। আরো আসতে সুবহানাল্লাহ। সহজ করেছেন কে? আরো জোরে বলে। সবচাইতে খুশির সংবাদ হলো গোটা বিশ্ব এখন বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। সুবহানাল্লাহ বলে। কিসের দেশ? কোরআনের দেশ। কারণ আমার দেশের রয়্যাল বেঙ্গল টাইগার গুলো যখন প্রতিযোগিতায় যায়, বিশ্বের কোন রাষ্ট্র আমার দেশের হাফেজদের সামনে দাঁড়াইতে পারে? কথা বলেন ঠিক কিনা? 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার দেশের হাফেজ তাকরিম, আমার দেশের হাফেজ আবু তাওহিদ, আমার দেশের নাজমুস সাকিব তারিকুল, আমার দেশের মুআজ, এরা গোটা বিশ্বকে তাক লাগাইয়া এমন সুন্দর তিলাওয়াত করে, হারামাইন শরীফাইনের ইমামরা পর্যন্ত মন্তব্য করে তিলাওয়াতের সময় মনে হয়েছিল যেন আসমান থেকে কোরআন নাযিল হচ্ছে। আল্লাহ পাক বলেন, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা কোনোদিন জাহান্নাম দেখে নাই, জান্নাত কোনোদিন দেখে নাই, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি অর্জন করার আশায়, জান্নাত লাভের আশায় এখানে বসা আছে, ওরা সাক্ষী থাকে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। দেওয়ার জন্য রেডি, আমরা যদি নিতে প্রস্তুত না, এই ফয়সালা কি যারা দোকানপাটে আছে তাদের জন্য হবে? বাজার ঘাটে যারা আছে, हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কবি বলেন তিনি সব সময় দেওয়ার জন্য রেডি। আমরা যদি নিতে না পারি, আমরা যদি চাইতে না পারি,
তাইলে আমরা হতভাগা বদনসিব। কথা বলেন ঠিক কিনা? हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। কেমন আল্লাহ, না চাইলে রাগ করে। দুনিয়ার নেতা নেত্রীদের কাছে বেশি বেশি চাইলে রাগ করে। চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ওনার কাছে যদি একবার দুইবার তিনবার যদি আপনি তার কাছে যান চাওয়ার কি কয়, কালকে না দিলাম, লজ্জা নাই বারবার চাইতে আসো, তাই না? কিন্তু তার ব্যতিক্রম হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি চাবে, তোমার চাওয়ার জন্য আমি আল্লাহ রেডি। আল্লাহু আকবার বলেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা, রাত্রে আমি ঘুমাই না, তুই কখন আমার কাছে চাবে রে, আমি দেওয়ার জন্য রেডি। এ বান্দা, হঠাৎ করে তোমার ব্যথা শুরু হয়ে যাবে, হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে যাবে, কোনো দোকান খোলা পাবে না, কোনো ফার্মেসি খোলা পাবে না, কোনো ডাক্তারকে চেম্বারের মধ্যে পাবি না। ওই সময় যদি আমার গেটগুলো বন্ধ থাকে, কার কাছে যাবে? কে রে তোকে সুস্থতা দান করে? তাই এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না। দেখছে কেমন দয়ালু আমাদের আল্লাহ। দেওয়ার জন্য মাহফিলের মাঠে ফেরেশতা পাঠায়। আমরা যদি দোকানপাটে ঘোরাফেরা করি, তাহলে আমাদের মতো হতভাগা বদনসিব আর পৃথিবীতে কেউ হবে বলেন? আরে দোকানের আইটেম তো সারা বছরে পাওয়া যায়, তাই না? মাহফিলটা কালকে দিন শেষ হয়ে গেলে, কালকে রাত্রে শেষ হয়ে গেলে এরপরে কি আর এই মাহফিল পাওয়া যাবে? সে এক বছর পর আবার এই মেলা জমছে। সুবহানাল্লাহ। এটা কি মেলা? জান্নাতি মেলা। সুবহানাল্লাহ। কার? যারা জান্নাতি মানুষ এরাই কোরআনের মাহফিলে আসে, আর যাদেরকে আল্লাহ জান্নাতে দিবে না এরা কোরআনের মাহফিলে আসতে পারে না। ঠিক কিনা বলেন? বরং উল্টা বিরোধিতা করে। কালকে দেখবেন এই রায়পুরাতে যদি কোনো বুদ্ধিজীব থাকে, বুদ্ধিজীব জানোয়ার, কালকে কইব যে শ্রীরামপুর বাজারে কালকের শব্দ দূষণের কারণে আমি রাত্রে ঘুমাইতে পারি না। কথা কয় না। কোরআনের আওয়াজ, আল্লাহর আওয়াজ, দ্বীনের আওয়াজ তার কাছে শব্দ দূষণ মনে হয়, আর গানের আসর তার কাছে বড় প্রিয় মনে হয়। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল অসুস্থ, জ্বরে আক্রান্ত হলে তার সামনে যতই সুস্বাদু খাবার দেন মজা লাগে না, তিতা লাগে? পোলাও, কুরমা, তেহারি, নেহারি, জর্দা খুব সুন্দর করে সাজায় তার সামনে দিয়েছেন, বাবা খাও, একটু মুখি নিয়ে তিতা খায় না। আসলে কি খানাটা তিতা না, এর মেশিন তিতা হইছে? কথা গান। খানা সুস্বাদু ঠিকই আছে, আর মেশিন তিতা হইছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ কোরআন যাদের ভালো লাগে না, ইসলামের আওয়াজ যাদের ভালো লাগে না, সুন্নতের আওয়াজ যাদের ভালো লাগে না, কোরআনের তিলাওয়াত যাদের ভালো লাগে না, বুঝতে হবে বড় রকমের ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এই ক্যান্সারের জন্য এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডাক্তারের কাছে গেলে লাভ হইব? এই ক্যান্সারের চিকিৎসা পাওয়া যাবে কোরআনের মাহফিল। ও শিফাউল লিমা ফিস সুদূর। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور
আল্লাহ ডাক দেয়া কয়, রুহের চিকিৎসার জন্য আমি কোরআন পাঠাইলাম। রুহের চিকিৎসা পৃথিবীর নামি দামি কোন ডাক্তারের কাছে পাওয়া যায় না, পৃথিবীর কোন কবিরাজের কাছে পাওয়া যায় না। রুহের চিকিৎসার জন্য কোরআনের মাহফিলে আসতে হয়, রুহের চিকিৎসার জন্য আল্লাহওয়ালাদের দরবারে যেতে হয়। সন্দীপের হযরত রাহিমাহুল্লাহ কত মানুষকে রুহের চিকিৎসা দিয়ে আল্লাহওয়ালা বানাই দিয়েছে। নানুপুরের হযরত মুদ্দাজিল্লাহুল আলী আসতেছেন, দেখতে যেমন নুরানি চেহারা, ঠিক কথাগুলোর মধ্যে নূর টপকা। কথা বলেন ঠিক। আল্লামা নজির আহমদ সাহেব আসতেছেন, 3 ঘন্টাও যদি বয়ান শুনেন আফসোস যাইব। এত সুন্দর চমৎকার করে কথা কয়, আর ঘুমাইবেন ঘুমের গোষ্ঠীও থাকবো না, এমন ভাবে হাসাইব কথা কয়। আপনি ঘুমাইবেন না, হাসবেন, হাসতে হাসতে কখনো কখনো প্যারাসিটামল খাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর সুন্দর কথা কয়। এখানে রুহানি চিকিৎসা দেওয়া হয়। কি দেওয়া হয় বলুন ভাই? রুহানি চিকিৎসা। যারা পরকাল হাসিল করতে চান, জান্নাত পেতে চান, আর বিলম্ব দ্রুত চলে আসুন। মাশাআল্লাহ, এখনই তো প্যান্ডেল ভরে গেছে, মাত্র এই সাইডটা একটু, পশ্চিম সাইডটা একটু বাকি আছে। বাজারের সবাই চলে আসলে পশ্চিম সাইডের জায়গা হবে না। আমি 2 বছর দেখছি গেটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মানুষ বয়ান শুনছে, ঠিক না? তাহলে এবছর শয়তান একটু সফল হয়ে গেছে, আমার শ্রোতাগুলোরে নিয়ে বাজারে বসাইছে। কথা কয় না? বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হিল আলিয়্যিল আযীম। বা শয়তানের উপরে অ্যাটম বোম পড়ে গেছে, শয়তান দেখবেন আমি পিছন দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে পলাইতেছে। কথা বলেন ঠিক কি? আর আমরা আশা করব শয়তান সবাইকে ছেড়ে দিবে, মাহফিলে চলে আসবে। আল্লাহ কবুল করুন, আমিন বলুন। অবশ্য সবাই যে শয়তানে নিয়ে গেছে তা না, কিছু মানুষ একটু চা খাইতে গেছে, কিছু মানুষ আবার একটু সাঙ্গার জরুরত সারতে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আল্লাহ আমাদের সবাইকে মাহফিলে আসার তৌফিক দান করুন। চলুন, আমি মূলত ভূমিকাটা মানুষ কম ছিল দিকে একটু ভূমিকা সাজাই। আল্লাহর মেহেরবানি। আমি জানি আপনারা রায়পুরার মানুষ অনেক ভালো, মহব্বত করেন মাদ্রাসাকে, কোরআনকে, ইসলামকে, উলামায়ে কেরামকে, নায়েবে রাসূলদেরকে, ওয়ারাসাতুল আম্বিয়া যারা তাদের। তাই খুব সুশৃঙ্খল যতক্ষণ মাহফিল চলে আমরা খুব সুশৃঙ্খলভাবে, মুনাজ্জম তরিকায়, ভদ্রভাবে, শরাফতের সাথে আমরা মাহফিল শুনবো। আল্লাহ আমাদের তৌফিক দান। সম্মানিত সুধী, এই মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। মাদ্রাসার মুহতামিম সাহেব অনেক বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এই জন্য ওনার বরকতে আপনারা এখানে অনেক বড় বড় হাস্তিদেরকে উপস্থিত হতে দেখেন। আগামীকালও যেমন আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব অনেক বড় মাপের ওয়াইজ মুফাসসির কোরআন। এরপর আসবেন আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব, অনেক চমৎকার সুন্দর আলোচনা করেন। এহসানুল্লাহ সন্দীপী সাহেব, সন্দীপের হজরতের সুযোগ্য সাহেবজাদা। এই সকল মানুষগুলো এখানে আসেন একটা নিসবতে, এখানে আসলে একটা আত্মার প্রশান্তি পাওয়া যায়। আল্লাহওয়ালাকে আল্লাহওয়ালা চেনে। কথা বলেন ঠিক কিনা? তাই এই মাদ্রাসা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। আপনারা যেহেতু এই মাদ্রাসাকে অন্তর দিয়ে ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা 2খানা তিলাওয়াত করেছি, 28 নম্বর পারা সূরা আস-সাফ এর 2খানা আয়াত, 8 এবং 9 নম্বর আয়াত। সরকারে দো আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল সাকালাইন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেন। আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে নিয়ে দ্বীনি শিক্ষার গুরুত্ব, মর্যাদা এবং তার তাৎপর্য, আপনার যারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষার্থীদেরকে, শিক্ষকদেরকে
কোরআনের পাখিদেরকে ভালোবাসি, আমাদের কি লাভ? মূলত এই বিষয়ের উপর কিছু কথা বলবো। যারা এর বিরোধিতা করে, শত্রুতা করে, আদাওয়াতি করে, তাদের কি লস, এই বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম আল্লাহর কালাম। বলুন, কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ যেমন মহান, তার কালামও সেরকম মহান, ঠিক না? তিনি যেমন বড়, তার কালামও বড়। পৃথিবীর বিভিন্ন লেখকরা বই পুস্তক লিখে তাদের বইয়ের শুরুতে লিখে যে আমার এই পুস্তকের মধ্যে, আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয়, পরবর্তী এডিশনে আমাকে জানাইলে আমি সেটা শুধরিয়ে নেব, তাই না? এই কথা তারা প্রত্যেকটা বইয়ের মধ্যে, পুস্তকের মধ্যে লেখা থাকে। আর আল্লাহর কালাম, যেহেতু কোরআনে কারীম আল্লাহর কালাম, তার বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। জুড়ে বলুন, কোথায়? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আর ভাইরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের শুরুতেই সূরা আল বাকারা শুরু করে আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ বলেন আমার কালাম কোরআনে কারীমের কোথাও তোমরা বিন্দু পরিমাণ সন্দেহ পাবে না। সন্দেহের কোনো লেশ মাত্র আমার কালামে নাই। সুবহানাল্লাহ। লা রাইব, উলামায়ে কেরাম জানেন, লা লিনাফিল জিন্স, সন্দেহের গোষ্ঠী পর্যন্ত আমার কালামে নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের কোথাও কোনো গরমিল নেই, কোথাও কোনো সন্দেহ নেই। কারণ কার কালাম? আল্লাহর পয়গম্বরের উপর কোরআনে কারীম নাযিল হয়, পয়গম্বর কাফের মুশরিকদেরকে শোনায়, এরা কানা ঘোষা করে মুহাম্মদ মনে রাত্রের বেলা বানায়, দিনের বেলায় আমাদের সামনে পেশ করে। নাউজুবিল্লাহ বলে। এভাবে কানা ঘোষা যখন শুরু হয়ে গেল, আল্লাহ পাক প্রথম চ্যালেঞ্জ দিলেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুম লিবাদিন যাহিরা। আল্লাহ বলেন, হে কাফির মুশরিকরা, জিন আর ইনসান, মানব আর দানব, সবাই মিলে তোমরা চেষ্টা করো রে, কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাইতে পারো কিনা দেখো। সবার কাছ থেকে সহযোগিতা নাও, সাহায্য নাও, কোনো আপত্তি নাই। তারপরেও কোরআনের মতো একখানা কোরআন বানায় পেশ করো। চ্যালেঞ্জ দিয়েছেন, কোনো কাম হয় না। সবাই মিলে চেষ্টা করো কোরআনের মতো তো কোরআন একটা অক্ষর বানানোর মতো তাদের সাহস হয় না। এরপর আল্লাহ বলেন, চ্যালেঞ্জটা মনে হয় তোমাদের জন্য হার্ড হয়ে গেল, চ্যালেঞ্জটা মনে হয় বড় হয়ে গেল। তাই আমি আল্লাহ 114খানা সূরা থেকে 104খানা সূরা মাইনাস করে দিলাম, বিয়োগ করে দিলাম। আর থাকে কত? ভাই আমি অঙ্কতে কাঁচা, আপনারা বলেন 114 থেকে 104 মাইনাস হলে থাকে কত? সবাই কয় না, জোরে বলেন।
দশ থাকে। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। আল্লাহ কয় যাও যাও চ্যালেঞ্জটা কমাই দিলাম, 104খানা সূরাত থেকে 114খানা সূরাত থেকে 104খানা মাইনাস করে দিলাম। কোরআনে কারীমের মতো 10টি সূরা বানায়া পেশ করে দাও। পারছে? জোরে বলে সম্ভব হইছে? আল্লাহ কয় যাও যাও আরো ছোট করে দিলাম। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ আল্লাহু আকবার। আমার কোরআনের কোথাও কোনো সন্দেহ পাবে না। কলবের মধ্যে, তোমাদের অন্তরের মধ্যে যদি সন্দেহের ব্যারাম থাকে, কোরআনে কোথাও কি নাই? সন্দেহ নাই। তবে তোমাদের অন্তরে যদি সন্দেহের ব্যারাম থাকে, এটা তো আর আমি, এটার দায়িত্ব আমার। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মাদের উপরে যে কোরআন আমি নাজিল করছি, যদি এতে তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন আই বিসূরাতিন সাগীরাতিন কালিলাতিন মুশতামিলাতিন আলা সালাসি আয়াত। সবচাইতে ছোট্ট সূরা, বলুন তো দেখি কোরআনে কারীমে সবচাইতে ছোট সূরা কোনখানা? সবাই কয় না? সূরাতুল কাউসার। বলুন কোন সূরা? আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনের মধ্যে সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার, মাত্র 3 আয়াত বিশিষ্ট। তোমরাও তো আরবি জানো, তোমাদের তো মাতৃভাষা আরবি, তাই না? কোরআনের ভাষাও কি? জোরে কর। জান্নাতীদের ভাষাও কি? কবরের ভাষাও কি? রূহের জগতের ভাষাও কি? লৌহে মাহফুজের ভাষা কি? আল্লাহর ভাষা কি? ফেরেশতার ভাষা কি? তাইলে কি ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা হয় না আরবি হয়? কথা কয় না? যেই ভাষা আগেও ছিল, যেই ভাষা বর্তমানে আছে, যেই ভাষা কবরে থাকবে, জান্নাতে থাকবে, ওই ভাষাই তো ইন্টারন্যাশনাল ভাষা হওয়া উচিত। কিন্তু এখন জোর জবরদস্তি ইংরেজি ভাষারে দিছে ইন্টারন্যাশনাল, মানে হেগো হাতে তো ক্ষমতা, এটারে ফার্সিতে বলে লেকিন কলম দর কাফে দুশ্মন। বাগরে একজন দেখায় ছবি দেখায় কইতেছে, দেখছ ছবির মধ্যে একটা বাচ্চা তোর গলা টিপতেছে, তুই বেড়া মাস্তানি করিস, দেখ গলা টিপতেছে। বাঘের বেড়ারে কয় ছবিটা তো বানাইছো তোমরা, এই ছবিটা যদি আমি বানাইতাম তাহলে গলা যে খাইতেছি এটা দেখাই। কথা কয় না? আমি যে আস্ত খাইতেছি ওই ছবিটা দেখাইতাম। এখন তোমাদের হাতে কলম, তোমরা যেভাবে মনে চাই সেইভাবে আমার ছবি অঙ্কন করতে পারো। বিশ্বের মুরাল এই জন্য জবরদস্তি ইংরেজি ভাষাকে ইন্টারন্যাশনাল ভাষা করেছে। নচেত সবচাইতে দামি ভাষা, যেই ভাষা রুহের জগতেও ছিল, যেই ভাষা আলমে আর হামের মধ্যে মার পেটের জগতের মধ্যে ছিল, যেই ভাষা দুনিয়াতে আছে, যেই ভাষা কবরে থাকবে, যেই ভাষা জান্নাতে থাকবে, ওইটাই তো ইন্টারন্যাশনাল ভাষা হওয়া উচিত।
কবরে কি জিজ্ঞাসা করবো ইংরেজি ভাষায়, হোয়াট ইজ গড, কি বলে ইংলিশে ফেরেশতারা কইব যে তোমার রবের নাম না কি বলবে, মার রব, কি বলবে জোরে বলো। আপনাদের মনে মনে প্রশ্ন আসতে পারে, ইয়া আল্লাহ, আমাদের রায়পুরার মানুষের যদি আল্লাহ আরবিতে জিগায়, আমরা তো বাংলা ভাষায় ভালো করে কইতে পারি না, তা আমরা কি করে জবাব দিব? কই যে ওয়াজ মাহফিলে যাওয়ার কারণে আরবি ভাষায় কথাও কইতে পারবেন, জবাবও দিতে। আর যারা আসে না, বিরোধিতা করে, ওদেরকে যখন ফেরেশতারা বলবে মান রাবু, কি কর, আমি তো কিছুই বুঝি না। ফেরেশতারা আচ্ছা তালে পাছার মধ্যে লাগায়, কেউ বুঝিস না, এখন আচ্ছা তালে বুঝাই, কথা কার না। কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে বিশ্বের কোন সুপার পাওয়ার টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয়, কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। বিদায় গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে আমার কোরআনের শিক্ষাকে অফ করে দিতে, কোরআনের লাইটকে অফ করে দিতে, না না, কোরআনের লাইট কোনোদিন অফ হবে না। যারা চেষ্টা করবে ওরাই জীবনের তরে অফ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আবু জাহিল্লার অস্তিত্ব আছে, আবু লাইবার, উতবা, সাইবা, উমাইয়া, এদের উত্তরসূরি যারা, তাকে অস্তিত্ব আছে, একটারও নাই। কত পাওয়ারফুল ছিল, কেন? এরা কোরআনের বিরোধিতা করছে। কথা বলেন ঠিক কেন? ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর নবীর বিরোধিতা করছে। আল্লাহর নবীকে বিভিন্ন লাইনে তারা কষ্ট দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের 2 জন ছেলে সন্তান ছোটবেলা মারা গেছে। কাফেররা কি কই জানে? কই মুহাম্মদের বংশ যাদের দ্বারা বিস্তার লাভ করতো, এটি মরে গেছে। মুহাম্মদ মারা গেলে মুহাম্মদকে স্মরণ করার মতো পৃথিবীতে কেউ থাকবে না। আরো আসতে না, বলুন তো দেখি। এমনিই তো সন্তান মারা গেছে, আবার এই সমস্ত কথা যখন বলে তখন কি কাটা গায়ে লবণ লাগায়? কথা বলে। আল্লাহর নবীর মনটা বড় খারাপ। আহা, ছেলে সন্তান 2টা ছিল, নিয়ে গেছেন আল্লাহর কাছে সবার। আবার এরা আমার এই কথা কয়, আমার বংশ থাকবে না, মেয়ে দিয়ে তো বংশই না, ছেলে তো। সান্ত্বনামূলক আল্লাহ কোরআনে কারীমের সূরাতুল কাউসার নাযিল করে সান্ত্বনা। ইন্না আ'তাইনাকাল কাউসার। এ পয়গম্বর, টেনশন করবেন না, আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দিয়েছি। মুফাসসিরিনে কেরাম কাউসারের একটা বিশ্লেষণ করেন, পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে রূহানি সন্তান দান করলাম, গোটা বিশ্বের আনাচে কানাচে, আকাশে বাতাসে রাত দিন 24 ঘন্টা আপনার নাম উচ্চারিত হতেই থাকবে। ঠিক না বে ঠিক? মুসলমানের শুরুতে মুহাম্মদ লাগানো হয়, ঠিক কিনা বলে? মুসলমানের নামে শুরুতে মুহাম্মদ। আল্লাহ ডাক দেয়া কয়, শুধু তাই না, আমি আল্লাহ আজানের মধ্যে আমার নামের সাথে আপনার নাম যোগ করে দিলাম। সুবহানাল্লাহ। যেখানে আজান হবে সেখানেই বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নেই যেখানে 24 ঘন্টার কোনো না কোনো সময় আজান হয় না। কথা কোন?
আপনাদের রায়পুরাতে যখন আজান হয় ঢাকাতে তার আগে হয় না পরে হয়? কথা কয় না। রায়পুরাতে আগে হয়, ঢাকাতে পরে হয়। ঢাকার থেকে উত্তরবঙ্গে 10 মিনিট পরে হয়, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আধা ঘন্টা পরে হয়, বাংলাদেশ থেকে পাকিস্তানে 1 ঘন্টা পরে হয়, বাংলাদেশ থেকে সৌদি আরবে 3 ঘন্টা পরে হয়। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখছে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে 24 ঘন্টার কোনো না কোনো সময় আজান হয় না। সুতরাং আকাশে বাতাসে 24 ঘন্টা পয়গম্বরের নাম উচ্চারিত হয়। আল্লাহ কয় এমন কারখানা জুড়াই দিলাম, এমন কারিশমা চালু করে দিলাম, যতদিন পৃথিবী থাকবে ততদিন 24 ঘন্টা আপনার নাম আকাশে বাতাসে উচ্চারিত হবে। তা বলেন ঠিক কিনা? ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, ও সৈয়দ কৌনাইন হে আকায়ে উমম হে, हर मुए बदन भी जुजुबा बन के करे शुक्र, हर मुए बदन भी जुजुबा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायत से कम है, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खजायन के यही भैया सलम है, दिल नाते रसूल अरबी कहने को बेचैन, दिल नाते रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबान ना कलम है। পৃথিবীর সবাই আপনাকে, বিজাতিরাও আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। বিজাতিরা যখন মহামনীষীদের তালিকা করে, ওখানে দেখা যায় যে 100 মনীষীদের তালিকার মধ্যে প্রথম তালিকায় আর কাউকে তারা খুঁজে পায় না, আমার আপনার নবী বিশ্বনবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং তুমি সুরতালি করতালি বিরোধিতা করলে আমার নবীর কোনো কিছু আসে, কিন্তু তুমি কিন্তু সার্টিফিকেট নিয়ে নিছো যারা কোরআনের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, কোনো সন্দেহ নাই ওরা হারামজাদা। ঠিক না? কোনো সন্দেহ নাই তার জন্মের কোথাও না কোথাও ডিস্টার্ব না থাকলে কোরআনের বিরোধিতা করতে পারে না, ইসলামের বিরোধিতা করতে পারে না, নবীর বিরোধিতা করতে পারে না। কথা বলেন ঠিক না? নিঃসন্দেহ ভালো মানুষ, হালাল জাদা, বৈধ সন্তান কোনদিন ইসলামের বিরোধিতা করতে পারে না, কোরআনের বিরোধিতা করতে পারে না, নবীর বিরোধিতা করতে পারে না। ঠিক কিনা বলেন? এবার আল্লাহ বললেন বড় চ্যালেঞ্জটা প্রত্যাখ্যান করে দিলাম। সবচাইতে ছোট চ্যালেঞ্জ সেটা হলো সূরাতুল কাউসারের মতো একখানা সূরা বানায়া পেশ করা। এবার খাতা কলম নিয়ে বসছে যে এবার যেহেতু 3টা আয়াত, মনে হয় একটা সূরা বানানো যাবে, কিন্তু কি বানাবে মগজের মধ্যে তো কিচ্ছুই নাই। ওই সারা রাত শয়তান পেশাব করতে করতে তার তোর সব লিক হয়ে গেছে। কথা কয় যারা কোরআন মানে না, নবী মানে না, ইসলাম মানে না, আল্লাহর কসম সারা রাত তাদের মাথায় কে পেশাব করে? আরো জোরে বলো, শয়তান পেশাব করে। একটা পর্যায়ে এরা কোনো কিছুই বানাইতে পারে নাই। আয়েশা সারেন্ডার করে বলল ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। না, এটা কোনো মানবের কথা হতে পারে না, এটা আল্লাহ প্রদত্ত কালাম। গোটা বিশ্ব মিলে চিন্তা চেষ্টা করলে, গোটা বিশ্ব মিলে প্রয়াস চালাইলে কোরআনের একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত পর্যন্ত বানানোর ক্ষমতা কার?
কিনা বলেন? আল্লাহ বলেন এই কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। যারা তোমরা পক্ষে থাকবে তোমরা লাভবান। ও ভাই, এখানে আগামীকাল হাফেজ ছাত্রদের পাগড়ি দেওয়া হবে। প্রত্যেকটা মাদ্রাসায় গতকাল কালিয়াকুর চন্দ্রা এক মাদ্রাসায় মাহফিল করলাম, আলেম আর হাফেজ মিলায় 60 জন পাগড়ি পাইছে। আলহামদুলিল্লাহ। প্রতি বছর এই মদিনাতুল উলুম মাদ্রাসা সহ গোটা বাংলাদেশের মাদ্রাসাগুলো লক্ষ লক্ষ হাফেজে কোরআন বের হয়। জোরে বলেন ঠিক কিনা? তাদের সিনার মধ্যে 30 পারা কোরআন সংরক্ষণ করে হাফেজ হয়ে বের হয়। গোটা বিশ্বের থেকে যদি কোরআনকে বিলুপ্ত করে দেওয়া হয়, আপনাদের কি ধারণা কোরআনকে হারিয়ে যাবে? আল্লাহ বলেন এমন সূক্ষ্মভাবে সিনার মধ্যে আমি কোরআনকে সংরক্ষণ করে দিলাম। ছোট ছোট হাফেজ যারা এই বয়সে কাপড় ছাড়া চলে ল্যাংটা হয়ে চলে, আল্লাহ তাদের সিনার মধ্যে 30 পারা কোরআনকে সংরক্ষণ করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে সংরক্ষণ করছে? বিশ্বের বিজাতিরা যদি কোরআনকে জ্বালিয়ে দেয়, কোরআনকে যদি সমুদ্রের মধ্যে নদীর মধ্যে নিক্ষেপ করে দেয়, তাইলে বোধহয় কোরআন আর বিশ্বের মধ্যে থাকবে না। জোরে কর। ও ভাই, আমার হাতে 6 বছরের বাচ্চাকে পাগড়ি দিছে। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কই ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ছোটকালে স্কুলের একটা কবিতা মুখস্থ করতে আমাদের কখনো কখনো 1 সপ্তাহ সময় লেগে গেছে, কিন্তু আল্লাহর কসম রে আপনাদের এই মদিনাতুল উলুম মাদ্রাসা সহ গোটা বাংলাদেশে হাজার হাজার এরকমের ছাত্র পাওয়া যাবে যারা এক বৈঠকে কোরআনের আধা পারা সবক শোনায়। আরো আসতে সুবহানাল্লাহ। সহজ করেছেন কে? আরো জোরে বলে। সবচাইতে খুশির সংবাদ হলো গোটা বিশ্ব এখন বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। সুবহানাল্লাহ বলে। কিসের দেশ? কোরআনের দেশ। কারণ আমার দেশের রয়্যাল বেঙ্গল টাইগার গুলো যখন প্রতিযোগিতায় যায়, বিশ্বের কোন রাষ্ট্র আমার দেশের হাফেজদের সামনে দাঁড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার দেশের হাফেজ তাকরিম, আমার দেশের হাফেজ আবু তাওহিদ, আমার দেশের নাজমুস সাকিব তারিকুল, আমার দেশের মুআজ, এরা গোটা বিশ্বকে তাক লাগাইয়া এমন সুন্দর তিলাওয়াত করে, হারামাইন শরীফাইনের ইমামরা পর্যন্ত মন্তব্য করে তিলাওয়াতের সময় মনে হয়েছিল যেন আসমান থেকে কোরআন নাযিল হচ্ছে। पारा जिसकी लहन से तूरे खुदा होने को है गए, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है गए, को है जिससे खाशियान मुतसद्दियान होने को है। वहाँ तो সেই কালাম, যে কালাম শোনার জন্য কাফেররা রাত্রে বেলায় আমার নবীর হুজরা মোবারক ঘেরাও করে কনকন শীতের মধ্যে বসে থাকে। সেই কালাম, যে কালাম যখন আল্লাহর হাবিব তিলাওয়াত করতেছিলেন, আকাশ দিয়ে জিন জাতি উড়ে যাচ্ছে। এরা ইমার্জেন্সি যাত্রা বিরতি করল। পরে আল্লাহর পয়গম্বরের কাছে কোরআন শুইনা কয় ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদ
فآمنا به ولن نشرك بربنا أحدا الله জিন জাতি আল্লাহর নবীকে কয় জীবনে কত সুন্দর আওয়াজ শুনলাম, জীবনে কত গান শুনলাম, কিন্তু এত সুন্দর কোরআনের আওয়াজ জীবনে কোনোদিন এত সুন্দর আওয়াজ শুনি নাই। এ পয়গম্বর দেরি না করে আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দলে দলে মুসলমান হয়ে তারা তাদের জাতির কাছে সম্প্রদায়ের কাছে গিয়ে বলে ওই যে সরফনা ইলাইকা নাফারান মিনাল জিন্নি ইস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না। তারা তাদের জাতিকে জিন জাতিকে দাওয়াত দিল যে এত সুন্দর কালাম শুনে আসছি, যার মতো কোনো কালাম পৃথিবীতে হতে পারে না, এটা কোনো মানুষের কালাম নয়, এটা আল্লাহর কালাম। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কয় লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ বানাই দিলাম। কোন আসমানি কিতাবের দায়িত্ব আল্লাহ নেন নাই। গোটা বিশ্বে অরিজিনাল তাওরাত পাবেন না, অরিজিনাল বাইবেল পাবেন না। কোরআনে আল্লাহ নিজেই বলেন ইউহারিফুনা কিতাবাল্লাহ মিন বাদি মা আকালু, ওরা ইচ্ছা করেই আমার এই আসমানি কিতাবগুলোকে পরিবর্তন করে ফেলছে। আল্লাহ বলেন কোরআনের দায়িত্ব আমি নিয়েছি। কোন বাপের বেটার ক্ষমতা হলে আয়াত তো দূরের কথা, একটা জের জবর নুক্তার কোনো পরিবর্তন ঘটাইতে পারবে না। পারবে? ডোনাল্ড ট্রাম্প পারবে, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, কেউ পারবে না। দায়িত্ব নিছেন কে? কোটি কোটি হাফেজ বানায় আল্লাহ ছেড়ে দিছেন। কথা বলেন ঠিক কিনা? এরকমের হাফেজ এখানে হয় না। এখন যদি এই সকল মাদ্রাসাগুলোর কোনো পণ্ডিতে কয় ব্যাঙ্গের ছাতার মতো বাজাইতেছে, কথা কয় আস্তে নাউজুবিল্লাহ। এরকমের পণ্ডিত যারা কইছিল এরা আছে না গেছে? জুড়ে কন। এরা তো আবু জাহেলের উত্তরসূরি ছিল, ঠিক কিনা বলেন? এরা ফেরাউনের উত্তরসূরি ছিল, ঠিক কিনা বলেন? ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করেছিল, যারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে গুম করে খুন করে আয়না ঘরে ঢুকায়। তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে। পারে নাই ইসলামকে দবাইতে, থামাইতে। কিয়ামত পর্যন্ত কেউ ইসলামকে থামাইতে পারবে না। যারা ইসলামের লাইটকে ফুৎকার অফ করে দিতে চাবে, আমি যে আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ ক্লিয়ারলি তাদেরকে জানিয়ে দিয়েছেন, যাইবা মুখ পুড়ে ছাই হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে, তোমার গোষ্ঠী নিপাত হয়ে যাবে, আমার কোরআনের কিছুই করবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, যে লাইট আমি আল্লাহ জ্বালাইছি, এই লাইটকে পৃথিবীর কোন শক্তি অফ করতে পারবে? আর জোরে বলে, চিরাগেরা কে ইজ্জত বর ফরজাদ হারা কসদম জানদিনী শাশে বসুজা। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে আলো আল্লাহ জ্বালিয়েছে, কেউ যদি স্পর্ধা দেখা যায়, দুঃসাহস করে যদি লাইটকে অফ করতে যায়, আল্লাহর কসম রে এই লাইট কোনোদিন অফ হবে না। যারা যাবে তারাই চিরতরে অফ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খুদ সাকি কৌসর মেরা কি मैं खाने की बुनियादी দেখতেই বলতো এটার ভিত্তি স্থাপন করছে কে? এটা তো রানা প্লাজা না যে কয়েকজন ধাক্কা দিলে বইরা যাবে। তখনকার একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মগা চৌধুরী। কি নাম ছিল?
মগা চৌধুরীর নাম ছিল। এত বড় একটা বিল্ডিং বলে কয়েকজন ধাক্কা দিয়া কি করছে, কথা কয় না। তো তুমি কি মনে করছো কোরআনের মাদ্রাসা রানা প্লাজা তুমি ব্যাঙ্গের ছাতার মতো কইবার মাদ্রাসা চলে যাবে? যত বেশি ষড়যন্ত্র হবে তত কোরআনের মাদ্রাসার সংখ্যা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কেউ পারবে না। দায়িত্ব নিছেন কে? আর তুমি গোড়াটাকে রাখছে, তুমি কি চিন্তা করছো? আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম, সরকারে দো আলম, মাহবুবি কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল সাকালাইন, আখায়ে নামদার, তাজদারে মদিনা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বপ্ন যুগে এই কওমি মাদ্রাসার ভিত্তি স্থাপন করে গেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটা কেউ ষড়যন্ত্র করে বন্ধ করে দিবে? কথা কয় আল্লাহ কয় ষড়যন্ত্র বেশি বাড়াবি। এখন তো তাও 6 বছরের বাচ্চা হাফেজ হয়, পরে মার পেটের থেকে হাফেজ বানায়া বানায়া আমি কি করবো, দুনিয়াতে পাঠাই। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? খুদ সাকিয়ে কৌসর নে রাখি मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदा इल्म हुनर का गेवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। कोहो सारी हाथ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। এ বেটা তুই কেডারে? তোর তো বেটা বাপদাদার নাম নাই, চান মোল্লার বিয়ে। ফেরাউন্নার মতো বিশ্ব সন্ত্রাস চেষ্টা করছে ইসলামের লাইটকে অফ করে দেওয়ার জন্য, পারে নাই। শেষ পর্যন্ত তার সমস্ত গোষ্ঠীকে নিয়ে লোহিত সাগরে আল্লাহ তাদেরকে সুবায়া মারছে। ঠিক কিনা? গোটা বিশ্বের বাদশা ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। লোকাল হারামজাদা ছিল না, ইন্টারন্যাশনাল হারামজাদা চাইছে ইসলামের লাইট অফ করে দিব। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে জ্বালায়া ইসলামের আওয়াজ অফ করে দিব। কথা কোন ঠিক কিনা? পারছে? আগুনে ফালাইছে। জিবরিল আমিন আয়েশা হযরত ইব্রাহিম খলিলুল্লাহরে কয়, হুজুর আল্লাহ পাঠাইছে, কোন আমি কি সাহায্য করব? জানেন তো আমার গায়ে কি শক্তি আছে, 600 পাখা। একটা পাখার দিয়ে যদি একটু আঘাত করি, এই আগুন রে নিয়ে আটলান্টিক মহাসাগরে ফেলাই। সুবহানাল্লাহ কম। আহা, আমাদের রুহানি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ঈমান কি মজবুত ছিল। আমরা তারই রুহানি সন্তান। সুতরাং মুসলমান হিসাবে মুসলমানের রাষ্ট্রে কোনো মূর্তি দেবতার স্থান হয় না। আল্লাহ কয় সবর কর, একদিনে সব মূর্তি থেকে দেখ পরিষ্কার করা ভালো। গ্রিক দেবীর বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করা হয়েছিল। আল্লাহ আলেমদেরকে ডাক দিয়ে বলে সবর কর, ওই দিন বেশি দূরে নয় যেদিন তোদের চোখের সামনে একদিনে গোটা দেশের সমস্ত মূর্তিকে নিস্তেনাবুদ করে দেওয়া হবে। কেন? আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর রুহানি সন্তান। কথা বলেন ঠিক? এটা মুসলিম কান্ট্রি, এখানে আপনারা যেইভাবেই রাষ্ট্র চালান কোরআনে হাত দিয়েন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর চরিত্রের মধ্যে হাত দিয়েন না, ইসলামে হাত দিয়েন না। হাত দিলে 15 বছরের ক্ষমতা 15 দিনে তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নমরুদের ক্ষমতা টিকে নাই। কথা বলেন? ফেরাউনের, হামান, কারুন, সাদ্দাদ, একটাই কারণ, কোরআনের বিরুদ্ধে গেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জিবরিল আমিন কি জবাব দিলেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল।
সাহায্য কেন লাগবে? আমি তো যে আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিচ্ছি রে, ওই আল্লাহ তো আমার জন্য যথেষ্ট। সাথে সাথে আল্লাহ আগুনকে ডাক দেখায়, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ডাক দেখায়, আগুন আমার দোস্ত কিন্তু তোমার সাথে দেখা করতে আসতেছে। এ আগুন বেয়াদবি করিস না। নমরুদের যে রশিগুলো দিয়ে আমার খলিলকে চরখার মধ্যে বেঁধেছে, এ আগুন রশিগুলোকে খেয়ে ফেলবে। রশির নিচে একটা পশমকেও স্পর্শ করবি। আর জোরে আল্লাহু আকবার বলে। আগুনে কার কথা শুনে? ইব্রাহিম খলিলুল্লাহ গেছে, রশিগুলো ঠাস 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 করে পোড়াই। আল্লাহর কসম, রশির নিচে একটা পশমকেও আগুন স্পর্শ করে। কার অর্ডার? আগুনে ইব্রাহিম খলিলুল্লাহরে সালাম কালাম দিয়া চেয়ারে বসায় কই, হুজুর অনেক কষ্ট দিয়েছে শয়তানটা, এখন কি আপনি কবি হট কবি খাবেন না কুল কবি খাবেন? গরমটা চলবে না নরমটা চলবে? সুবহানাল্লাহ। আগুনে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে কথা কয়। নমরুদ্দা চেয়ারের উপরে থেকে চেয়ারে বসে দেখে দুইজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। আগুন রে নমরুদের ডাক দেখায়, আগুন পেট্রোল দিলাম আমি, লাকড়ি দিলাম আমি, আর আমার দুশ্মনের সঙ্গে তোর মিতালি, তোর কি জ্বালানোর ক্ষমতা আছে? এমনি আল্লাহর কসম, আগুনের জুবানকে খুলে দিলেন। আর একটু জোরে বলেন কে? আগুন নমরুদের ডাক দেখায়, হারামজাদা, তুই তো ইন্টারন্যাশনাল হারামজাদা, আমার মধ্যে জ্বালানোর ক্ষমতা আছে না? নাই। সামান্য 2 কদম তুই আগা, দেখবে তোরে নিমিষে শেষ করে দিবে। তোরে বলেন সুবহানাল্লাহ। আমি যার গোলাম, সেই আল্লাহ আমাকে নিষেধ করেছে। আমি তোর গোলাম নই রে, আমি তো আসমানের মালিক আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? কুহু সারি দব जाते हैं तूफ़ान यहाँ रुक जाते हैं इस काख फ़कीरी के आगे इस काख फ़कीरी के आगे शाहों की महल झुक जाते हैं इल्म हुनर का गहवारा तारीख का से पारा है हर भोलिहाय के शोला है हर शर्वा यहाँ मीनारा है। अल्लाह কবি বলেন, গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্রের পাহাড় নিয়ে মাদ্রাসাগুলোকে ধ্বংস করার জন্য আল্লাহর কসম, পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহর জ্বালানো এই লাইটকে অফ করা। ইমদাদ রশিদ আশরফ কা ये कुलजुम इरफा फैलेगा। अरे ওখান থেকেই তো সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি জন্ম নিয়েছেন। ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গোহী ওখান থেকে জন্ম নিয়েছেন। শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হযরত হুসাইন আহমদ মাদানী ওখান থেকে জন্ম নিয়েছেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে জন্ম নিয়েছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ওখান থেকে জন্ম নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দেওবন্দ যদি না হতো আমরা স্বাধীন বাংলাদেশ পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? দেওবন্দের মুজাহিদরা, দেওবন্দের সূর্য সন্তানরা ইংরেজ বিনিয়াদের সঙ্গে যুদ্ধ করে ভারত উপমহাদেশ স্বাধীন করেছে। ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে বলে পাকিস্তান স্বাধীন হয়েছে। কথা কয় পাকিস্তান হয়েছে বলে পূর্ব পাকিস্তান হয়েছে, পূর্ব পাকিস্তান হয়েছে বলে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
যারা উলামায়ে কেরামদেরকে মাইনাস করে স্বাধীনতার স্বপ্ন দেখো, তোমরা বুকার সাগরে বসবাস করো। এই স্বাধীনতার গোড়াতে যাদের রক্ত ঢেলেছেন, যারা জান দিয়েছেন, এরা হলেন আমাদের দেওবন্দের উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? इस्लाम के इस मरकज़ से हुई तक़दीस आया आज़ादी की। आज़ाद স্বাধীনতা, এর গোড়াতে রক্ত দিয়েছেন দেওবন্দের। দিল্লির চান্দনী চক থেকে নিয়ে খাইবর পর্যন্ত এমন কোনো বৃক্ষ ছিল না যেখানে উলামায়ে দেওবন্দের লাশ ঝুলানো ছিল। উত্তপ্ত তৈলের মধ্যে দেওবন্দের উলামায়ে কেরামদেরকে ভুনা করা হয়েছে। তারপরও ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিতে বন্ধ করে না। কথা বলেন ঠিক কিনা? আর আজকে কিছু হলেই বলো উলামায়ে কেরামদেরকে স্বাধীনতা বিরোধী, তাদেরকে আরো কত তকমা দিয়েছে, যদিও এই তকমা আর আসবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আর আসবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুতরাং আমাদের আকাবের উলামায়ে কেরাম, তাদের অবদান এই স্বাধীনতায় ছিল বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এটাই তার কবিতার মধ্যে উল্লেখ। इस्लाम के इस मरकज़ से हुए तक़दीस आया आज़ादी की। इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सोबार आज़ादी की। इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल हाय के सोना है, हर शर्बा यहाँ मीनारा है। आज़म हुसैन अहमद से बपा हंगामे गिरोदारी हा। शेखुल अरब वल अजम औलाद रसूल हजरती হুসাইন আহমেদ মাদানী, তার যে আজমত ছিল, তার যে প্রতিজ্ঞা ছিল, তার ফলশ্রুতিতে আমরা ভারত উপমহাদেশের স্বাধীনতা উপহার দিই। কথা বলেন ঠিক কিনা? হে আজমে হুসैन আহমদ সে বাপা हंगामे गिरोदारी हा। शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार हा। इल्म हुनर का गहवारा तारीख का वंश पारा है, हर फूल आय के शोला है, हर सर्वा यहाँ मीनारा है। আল্লাহু আকবার। সম্মানিত শুধু শেষ কথা, তাহলে আমরা এই পর্যন্ত আলোচনার দ্বারা বুঝলাম এই সকল মাদ্রাসার জিম্মাদারকে আরো জোরে বলে, যতদিন আসমান আর জমিন থাকবে ততদিন কোরআনের চর্চা থাকবে। এবং এই জন্যই আসমান আর জমিনকে আল্লাহ সাজাইছে। যেদিন থেকে কোরআনের চর্চা বন্ধ হয়ে যাবে, ইসলামের চর্চা বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে আসমান আর জমিনকে আল্লাহ রাখবেন।